আমন্ত্রণ জানাচ্ছি প্রবাস কণ্ঠ রাতের বুলেটিনে, পাওয়ার্ড বাই এনজেড ওয়ার্ল্ড ট্রাভেলস। শুরুতে জানাবো আজকের প্রধান শিরোনামগুলো। মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে ডক্টর ইউনূসের সাক্ষাৎ। মালয়েশিয়ায় নারী ক্রিকেট দলকে সংবর্ধনা দিয়েছে হাই কমিশন। এবং ক্রিপ্টোকারেন্সিকে জাকাতের অন্তর্ভুক্ত করল মালয়েশিয়া। দেখছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। হ্যালো, কেমন আছো তুমি? এই তো চলছে। তুমি কেমন আছো? কতগুলা নতুন বছর একা একা কাটাইলাম, এবারও কি আসবা না? হ্যাঁ, আসবো। এবার এনজেটের নতুন বছরের অফারটি পেলেই চলে আসবো, আর দেরি করবো না। অফার মানে কিসের আবার অফার? এনজেড ট্রাভেলস নতুন বছরের অফারটি দিলেই সবার আগে চলে আসবো আমার প্রিয়তমাকে দেখার জন্য। সত্যি? হ্যাঁ, এবার আর নতুন বছর আমাকে ছাড়া একা কাটাতে হবে না। তাড়াতাড়ি চলে এসো কেমন? প্রিয়জনের কাছে ফিরে যাওয়ার প্রয়োজন বুঝে এনজেড, তাই নতুন বছরে বাড়ি ফেরা হবে আরো সহজ এবং স্বল্প খরচে। এনজেড আছে আপনার প্রয়োজন। থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পাইতং তার্ন সিনাওয়াত্রা ও মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে সাক্ষাৎ করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। মঙ্গলবার সুইজারল্যান্ডের দাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের সম্মেলনের ফাঁকে তাদের সঙ্গে বৈঠক করেন ইউনূস। সাক্ষাৎকালে তারা দুই দেশের বিভিন্ন স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করেন। প্রধান উপদেষ্টা ডেপুটি প্রেস সেক্রেটারি আবুল কালাম আজাদ মজুমদার এই তথ্য জানিয়েছেন। 4 দিনের সম্মেলনে অংশগ্রহণ করতে সোমবার দিবাগত রাতে প্রধান উপদেষ্টা সুইজারল্যান্ডে যান। আগামী 25 জানুয়ারি তিনি দেশে ফিরবেন। এর মাঝে বিভিন্ন বিশ্ব নেতাদের সঙ্গে তার বৈঠক হওয়ার কথা রয়েছে। ইতিমধ্যে বিভিন্ন দেশের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী সহ অন্যান্য উচ্চ পর্যায়ের নেতৃত্বের সঙ্গে বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা। মালয়েশিয়ার জোহর বাহরুতে এক ঝাঁক কর্মী নিয়োগ দিচ্ছে প্রাণ। মোটরসাইকেল চালনায় পারদর্শী এবং থাকতে হবে বৈধ ভিসা, অভিজ্ঞ এবং অনভিজ্ঞ উভয়ের জন্যই উন্মুক্ত। এখনই হোয়াটসঅ্যাপ করুন এই নম্বরে। নারী ক্রিকেট দলকে সংবর্ধনা দিয়েছে কুয়ালালামপুর বাংলাদেশ হাই কমিশন। মালয়েশিয়া টি-20 বিশ্বকাপ টুর্নামেন্টে খেলতে আসা বাংলাদেশ অনূর্ধ্ব 19 নারী ক্রিকেট দলকে সংবর্ধনা দেওয়া হয়। মঙ্গলবার সংবর্ধনার আয়োজন করে হাই কমিশন। মালয়েশিয়া বাংলাদেশের হাই কমিশনার মোহাম্মদ শামীম আহসান এবং তার সহধর্মিণী প্যান্ডোরা চৌধুরী ক্রিকেটারদের সাদর অভ্যর্থনা জানান। বাংলাদেশ দলের 18 জন ক্রিকেটার ছাড়াও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক নাজমুল আবেদিন সহ কোচিং স্টাফের সদস্যবৃন্দ, মালয়েশিয়ার জাতীয় ক্রিকেট দলের ক্যাপ্টেন জনাব সৈয়দ আজিজ এবং বাংলাদেশ হাই কমিশনের কর্মকর্তাবৃন্দ তাদের সহধর্মিণী সহ সংবর্ধনায় উপস্থিত ছিলেন। তরুণ ক্রিকেটারদের উদ্দেশ্যে হাই কমিশনার তার বক্তব্যে বলেন, ক্রিকেট বিশ্বের বুকে বাংলাদেশের মর্যাদা বৃদ্ধিতে এবং বাংলাদেশের সঙ্গে অন্য দেশের সেতু বন্ধনের ক্ষেত্রেও বিশেষ ভূমিকা রেখে চলেছে। এ সময় তিনি বাংলাদেশের জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে তরুণ সমাজের অগ্রণী ভূমিকার কথা স্মরণ করেন এবং এর মধ্য দিয়ে জন্ম নেয়া নতুন বাংলাদেশের অগ্রযাত্রার তরুণদের অধিকতর ভূমিকা রাখার জন্য আহ্বান জানান। মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস এর নেতৃত্বাধীন সরকার ক্রীড়া ক্ষেত্রে বিশেষত মেয়েদের অংশগ্রহণ বৃদ্ধি করতে নানা উদ্যোগ নিচ্ছেন বলে তিনি উল্লেখ করেন, যা আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের ব্র্যান্ডিং এর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি মন্তব্য করেন। মালয়েশিয়ায় বাংলাদেশি খেলোয়াড়দের সফল অংশগ্রহণ এদেশের সাথে বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্কে নতুন মাত্রা যোগ করবে বলে তিনি আশা প্রকাশ করেন। সবশেষ তিনি বিশ্বকাপ ক্রিকেট প্রতিযোগিতায় বাংলাদেশের সাফল্য কামনা করেন। ক্রিকেট দলের ক্যাপ্টেন সুমাইয়া এবং বোর্ডের ঊর্ধ্বতন কর্মকর্তারা সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য প্রদান করেন এবং বাংলাদেশ অনূর্ধ্ব 19 নারী ক্রিকেটারদের সম্মানে সংবর্ধনা আয়োজনের জন্য তারা হাইকমিশনের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। সংবর্ধনা শেষে সকলে অংশ নেন নৈশভোজে। বিশ্বের প্রথম দেশ হিসেবে মালয়েশিয়া ক্রিপ্টোকারেন্সিকে জাকাতের আওতায় অন্তর্ভুক্ত করেছে। মঙ্গলবার দেশটির বেসরকারি ইসলামী সংস্থা দ্য ফেডারেল টেরিটরিজ ইসলামিক রিলিজিয়াস কাউন্সিলের অধীনস্থ জাকাত কালেকশন সেন্টারের প্রধান নির্বাহী দাতুক আব্দুল হাকিম আমির ওসমান এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দিয়েছেন। খবর দিয়েছে দেশটির জাতীয় সংবাদপত্র নিউ স্ট্রেইট টাইমস। সংবাদ সম্মেলনে দাতুক আব্দুল হাকিম জানান, মালয়েশিয়ায় ক্রিপ্টোকারেন্সি একটি বিকাশমান খাত। বর্তমানে দেশটির মোট বিনিয়োগকারীর 54.2% এই খাতের।
এই বিনিয়োগকারীদের অধিকাংশের বয়স 18 থেকে 34 বছরের মধ্যে। তাদের হাতে জমা রয়েছে 1,600 কোটি রিঙ্গিত বা বাংলাদেশি মুদ্রায় 43,526 কোটি টাকার সমপরিমাণ সম্পদ। এ কারণে সরকার মনে করছে এই ক্রিপ্টো খাত জাকাতের একটি নতুন উৎস হতে পারে, বিশেষ করে তরুণ প্রজন্মের জন্য। তথ্য বলছে 3,45,64,000 মানুষ অধ্যুষিত মালয়েশিয়ার মোট জনসংখ্যার 63.5% ইসলাম ধর্মাবলম্বী। দেশটির ক্রিপ্টো খাতে বিনিয়োগকারীদের একটি বড় অংশ মুসলিম। সম্প্রতি ফেডারেল টেরিটরিজ ইসলামিক রিলিজিয়াস কাউন্সিলের 134তম সেশনে ডিজিটাল কারেন্সিকে ব্যবসায় যোগ্য পণ্য হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে উল্লেখ করে দাতক আব্দুল হাকিম আরও বলেন, এখন ডিজিটালাইজেশনের যুগ। অর্থনীতি যেহেতু ডিজিটাল হচ্ছে, আমাদের পরিবর্তিত পরিস্থিতির সঙ্গে খাপ খাইয়ে নিতে হবে।